কিভাবে আমরা আপড্রাফট প্লাস এই প্লাগইনটি ব্যবহার করে গুগল ড্রাইভে আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের রেগুলার ব্যাকআপ সেট করে ফেলতে পারি, যাতে কোনো কারণে আমার ওয়েবসাইট ডাউন থাকলেও আমি আমার ওয়েবসাইটের ব্যাকআপটা রিস্টোর করে আমার ওয়েবসাইটের ডাটা রিকভার করতে পারি। আমি যে প্লাগইনটা ইউজ করবো আজকে সেটা হলো আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন। আমার এখানে দুইটা জিনিস লাগবে, এটা হলো আমার ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, আর হলো আমার গুগল ড্রাইভ লাগবে একটা, যে জায়গায় আমি পাঠাবো, মানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, যে জিমেল অ্যাকাউন্টে আমি আমার ব্যাকআপগুলো সেন্ড করবো। আপনারা প্রত্যেকটা সাইটের জন্য চেষ্টা করবেন একটা গুগল ড্রাইভে মানে জিমেলের একটা অ্যাকাউন্ট থাকতে, কারণ সেক্ষেত্রে আপনার 15 GB যে গুগল ড্রাইভের ফাইলটা, টোটাল ফাইলটাতে আপনি অনেকগুলো ব্যাকআপ রাখতে পারবেন। তো আমি প্রথমে আমার প্লাগইনসে চলে যাব, প্লাগইনসে চলে যেয়ে আমি আপড্রাফট লিখে সার্চ করে, আমি যদি শুধু আপড্রাফট এটা লিখি তাহলে আমার এখানে চলে আসবে আশা করি। এখানে দেখেন প্রথম যেটা আসছে সেটাই ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করার পর আমি অলরেডি গুগলে জিমেইলে লগ ইন করে রেখেছি। আপনি যেটা করবেন, আপনার যে জিমেইলে আপনি এটা ব্যাকআপ সেট করতে চান, আপনার জিমেইলে যেয়ে আপনি লগ ইন করে নেবেন আপনার সেম ব্রাউজারে। তো এটা ইনস্টল হচ্ছে। তো এখন ইনস্টল হয়ে যাওয়ার পর আমি অ্যাক্টিভেট করে নিব প্লাগইনটি। তো অ্যাক্টিভেট করে এখানে প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর এখানে আমি সেটিংস পাবো, সেটিংসে চলে যাব। সেটিংসে যে আমি এখানে আমাদের সেটিংসে যাব, মেইন সেটিংসে। এখানে সেটিংসে আপনি দেখবেন অনেক অপশন আছে। আমি গুগল ড্রাইভ সিলেক্ট করব, গুগল ড্রাইভ সিলেক্ট করে আমি এখানে আপড্রাফট প্লাস নামে গুগল ড্রাইভে একটা ফাইল হবে, তো আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। আমি সেম রাখবো। আমি এখানে সিলেক্ট করে দিই আমি আমার কয় দিনের ব্যাকআপটা আমি রাখতে চাই। তো আমি এখানে ফাইলস ব্যাকআপ রাখবো হলো প্রত্যেক দিন ডেইলি। আমি ম্যাক্স ব্যাকআপ রাখবো হলো 7 দিনের ব্যাকআপটা আমার গুগল ফাইলে চলে যাবে। আপনি চাইলে 5 দিনে রাখতে পারেন, 3 দিনে রাখতে পারেন। আপনার ওয়েবসাইটের ফাইল যদি বড় হয় তো সেক্ষেত্রে কম রাখবেন, কারণ আপনার ড্রাইভের 15 GB পর্যন্ত স্পেস থাকে, তো সেই স্পেস অনুযায়ী যাতে কাভার হয়। তো এটা যেটা হয় যে অটোমেটিক ভাবে 7 দিনের পরে যে আগের ব্যাকআপটা থাকে ওটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে নতুন ব্যাকআপটা হয়। তো আমি 7টা রেখে দিলাম। আর আমি ডাটাবেস ফাইলটা ব্যাকআপ রাখবো বেশি, আমি 15 দিনের ব্যাকআপ রাখবো ডাটাবেস ফাইলটা। ডেইলি রাখবো 15টা ব্যাকআপ থাকবে ম্যাক্সিমাম। তারপর 15টার ব্যাকআপ হয়ে গেলে 15 দিনের আগের যে ব্যাকআপটা সেটা ডিলিট হয়ে নতুন ব্যাকআপ হবে। তারপর আমি চলে যাব, এখানে আমি সব সিলেক্ট করা আছে, যা সিলেক্ট করা আছে সব সেম থাকবে। আমি আমি এখানে চেক দিস বক্স টু হ্যাভ এ, আমি এখানে রিপোর্টটা যাতে আমার ইমেলে সেন্ড করা হয়, মানে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ইমেলটা থাকবে সেই ইমেলটা, এই জন্য আমি এটা টিক দিয়ে দিব। তারপর আমি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। সেভ চেঞ্জেস দিলে আমাকে এখানে এরকম একটা লিঙ্ক আসবে। তো আমি এটাতে জাস্ট অথরাইজ করার জন্য এখানে ক্লিক করব। অথরাইজ করার জন্য যখন আমি ক্লিক করব তখন আমাকে গুগল ড্রাইভের মানে গুগলের লিঙ্কে নিয়ে যাবে। আমি এখান থেকে আমার যেই ইমেলটাতে আমি এটা ব্যাকআপ রাখতে চাচ্ছি সেই ইমেইলে চলে যাবে। সেই ইমেইলে যে আমি এখানে দেখেন এখানে ইমেইল আছে, তো এই ইমেইল থেকে আমি অ্যালাউ করে দিলাম, মানে এখানে আমি আমার ইমেলটা সিলেক্ট করার পর আমি অ্যালাউ করে দিলে এটা অটোমেটেড ভাবে আপনার গুগল ড্রাইভে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কমপ্লিট সেটআপ চলে আসছে। তো কমপ্লিট সেটআপ হয়ে গেলে দ্যাটস ইট, আমার ওয়েবসাইট এখন সেটিং হয়ে গেছে, মানে আমার এখন অটোমেটিক ভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ যাবে। আপনি যেটা করতে পারেন, এখনই একটা ব্যাকআপ নাও দিতে পারেন, তাহলে আপনার আজকের একটা ব্যাকআপ তৈরি হবে। আমি ব্যাকআপ নাও যদি ক্লিক করি তাহলে অটোমেটেড ভাবে একটা নতুন ব্যাকআপ সেটা গুগল ড্রাইভে চলে যাবে। তো আপনি তারপরে এই ব্যাকআপটা কমপ্লিট হওয়ার পরে আপনি গুগল ড্রাইভে যে চেক করতে পারেন যে ব্যাকআপটা গিয়েছে কিনা। অথবা আপনি যেখানে দেখেন রিমোট রিস্ক্যান লোকাল ফোল্ডার, এটা না করে রিস্ক্যান রিমোট স্টোরেজ, এটা যদি রিস্ক্যান করেন তাহলে আপনি এইখান থেকেও দেখতে পারবেন যে আপনার গুগল ড্রাইভে কত দিনের ব্যাকআপ আছে বা লিস্টটা। যেমন এই দেখেন আমার এই ব্যাকআপটা অলরেডি গুগল ড্রাইভে চলে গেছে, যেখানে গুগল ড্রাইভের সাইন দেখাচ্ছে। তো এখানে আমি ব্যাকআপটা পেয়ে গেছি। তো এটা গুগল ড্রাইভেও আমি যদি যাই তাহলে আমি গুগল ড্রাইভে ওই ব্যাকআপটা পাবো। তো আমি এখান থেকে চাইলে এটা সিলেক্ট করে আমি রিস্টোরে ক্লিক করে রিস্টোর করতে পারি, যে কোনো এরকম প্রত্যেক দিনের যে ব্যাকআপগুলো থাকবে সেটা থেকে। আমি চাইলে শুধু ডাটাবেস রিস্টোর করতে পারি, প্লাগইন রিস্টোর করতে পারি, সবই ম্যানুয়াল ভাবে এখানে করা যায়। তো এটা খুবই সহজ একটা ব্যাপার। আমি আসলে যেটা বলতে চাই যে অবশ্যই এটা প্রত্যেকটা ওয়েবসাইটেরই নিজস্ব ব্যাকআপ রেখে দেওয়া উচিত, কারণ যে কোনো সময় ডাটা যাতে কোনো কারণে মিসিং হয় বা হ্যাক হয় তাহলে যাতে আপনি নিজে থেকে রিস্টোর করতে পারেন। যদিও হোস্টিং প্রোভাইডার আমরাও ব্যাকআপ প্রোভাইড করি, কিন্তু নিজেরটা আসলে নিজের কাছে, অবশ্যই চেষ্টা করবেন নিজের জন্য একটা ব্যাকআপ রেখে দিতে। ধন্যবাদ সবাইকে।
ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন।